হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে তোমাদের যে ক্লাস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7-এর চ্যাপ্টার 19 আমরা অলরেডি আগের দিকে কিছু 19.1 ওয়ার্কআউট এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা কিছুটা জেনে গিয়েছি। এখন আমি বলেছিলাম যে 19.2 আজকে থেকে স্টার্ট করবো। তো 19.2 এর অঙ্কগুলোতেই সরাসরি আমি আসছি। একই নিয়ম, ফ্যাক্টরাইজেশন করতে হবে, অর্থাৎ আমাকে পার্ট পার্ট মাল্টিপ্লাই আকারে ভাঙতে হবে। এবং তার জন্য 19.2-তে সবচেয়ে বেশি যে ফর্মুলাগুলো কাজে লাগবে সেই ফর্মুলাগুলো হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং আর একটা ফর্মুলা সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ এই তিনটি ফর্মুলা আমার সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হবে বা সবচেয়ে বেশি পরিমাণে আমার কাজে লাগবে। তো এই তিনটে ফর্মুলাকে দেখো আমি সাইডে অলরেডি লিখে রেখেছি। এক নম্বর আছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, দুই নম্বর আছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এবং তিন নম্বর আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমি অঙ্কগুলোকে করব। তো আমি সরাসরি অঙ্কগুলোতে চলে আসছি। একদম দেখো 19.2 এর 1 এর দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে, যতগুলো করা সম্ভব আর কি আমি ততগুলো করার চেষ্টা করছি। তো আমি আগে অঙ্কগুলো পরপর আমি কিছু অঙ্ক একটা দুটো অঙ্ক টুকে নিয়ে আমি সরাসরি অঙ্কগুলো করছি, ঠিক আছে? খেয়াল করো। দেখো এক নম্বর অঙ্ক রয়েছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তাহলে এটা আমার দেখে বোঝা যাচ্ছে, তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, বাট আমি যখন এটাকে ভেঙে লিখবো তখন পরিষ্কার দেখবো এটা এই ফর্মুলায় রয়েছে, এক নম্বরের ফর্মুলাটায় রয়েছে। কিভাবে? দেখো এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস মাঝখানটা গ্যাপ দিয়ে 49টাকে আমি লিখতে পারি 7 তার হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে মাঝখানে হবে 2ab। 2b টা যদি ধরি তাহলে 2a বলতে x এবং b বলতে 7। দেখো মিলে গেল, 14x আছে, 7 2 যা 40 এবং x, তাহলে এটা x স্কয়ার, এটা 14x এবং এটা 49টাকে এইভাবে লিখলাম। তাহলে অলরেডি দেখো এই ফর্মুলাটা চলে আসলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা আসা মানে এটা সমান সমান আমি কি লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার। তার মানে এটা সমান সমান আমি লিখতে পারি x প্লাস 7 তার হোল স্কয়ার। এবার যেহেতু হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে কি দুটো, কিন্তু আমাকে ফ্যাক্টরাইজেশন করতে বলেছে। ফ্যাক্টরাইজেশন করা মানে দুটো গুণ আকারে লেখা, অর্থাৎ x প্লাস 7 এই জিনিসটাকেই দুবার লিখবো ইনটু x প্লাস 7। অ্যানসার এটাই। যেহেতু ফ্যাক্টরাইজেশন করতে হবে তাই জন্য দুটোকে আলাদা আলাদা করে গুণ আকারে লিখলাম। কারণ ফ্যাক্টরাইজেশন করা মানে বারবারই বলছি, ফ্যাক্টরাইজেশন করা মানে সবসময় ভেঙে ভেঙে লেখা। 4 কে যেমন 2 ইনটু 2 লিখতাম, বা 9 থাকলে 3 ইনটু 3 লিখতাম, 6 থাকলে 3 ইনটু 2 লিখতাম। ঠিক একই রকম ভাবে এটাকেও আমরা কি করব, x প্লাস 7 তার হোল স্কয়ার রয়েছে, তাই জন্য এটাকে আমরা x প্লাস 7 ইনটু x প্লাস 7 হিসেবে লিখলাম। এবারে দেখো পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটা কিন্তু সেম। দেখো 4m টাকে আমি লিখতে পারি, 4m স্কয়ারটাকে আমি লিখতে পারি 2m তার হোল স্কয়ার মাইনাস এটা যা আছে থাকলো প্লাস 81 টাকে আমি লিখতে পারি 9 তার হোল স্কয়ার। তাহলে মাঝখানে 2ab ফর্মে সাজাবো, 2a বলতে 2m এবং b বলতে 9। তাহলে 9 2 যা 18, 18 2 যা 36m। এই মিলে গেল, দেখো সম্পূর্ণ মিলে গেল। তার মানে এটা চলে আসছে আমার সেকেন্ড ফর্মুলাটা, a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। তার মানে হচ্ছে 2m মাইনাস 9 তার হোল স্কয়ারের ফর্মুলা। যেহেতু ফ্যাক্টরাইজেশন করতে হবে তাই আমি কি করব, 2m মাইনাস 9 এবং 2m মাইনাস 9। বাস এই তো হলো आंसर কমপ্লিট। এবার আমি আসছি 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটাও সেম বলতে দেখো 25 টাকে আমি লিখতেই পারি 5x তার হোল স্কয়ার প্লাস যেটা আছে থাকলো প্লাস 9 টাকে আমি লিখছি 3 তার হোল স্কয়ার। এবার মাঝখানটাতে 2a বলতে 5x এবং b বলতে 9। দেখো 3 দুগুণে 6, 5 6 30, 30x মিলে গেল। তাহলে এটাও একটা ফর্মুলা পড়ে গেল। কিসের ফর্মুলা? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমি সরাসরি লিখতে পারি a বলতে 5x, b বলতে 3 তার হোল স্কয়ার সমান সমান 5x প্লাস 3 ইনটু 5x প্লাস 3। কেন দুটো লিখলাম? কারণ যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকা মানে এটাই। তাহলে এই ক্ষেত্রে এটা হলো অ্যানসার, এটার ক্ষেত্রে এটা অ্যানসার এবং এটার ক্ষেত্রে এটা হলো অ্যানসার। এই তো
অঙ্ক এতটাই ইজি। যদি ফর্মুলা মনে থাকে, যদি ফর্মুলাগুলো ফেলতে পারি ঠিকভাবে, তাহলে অঙ্কগুলো কিন্তু এতটাই ইজি। এটা গেল 1 2 3। এবার আমি আবার তারপরের অঙ্কগুলো পর পর করছি, দেখো। 121 বিটাকে আমি লিখতে পারি 11 বা 11 বি তার হোল স্কয়ার, মাঝখানটা যা আছে থাকলো, প্লাস 16টাকে লিখতে পারি 4 তার হোল স্কয়ার। তাহলে মাঝখানটাতে এবার 2 এ বলতে 11 বি এবং বি বলতে 4। এবার এগুলোকে মাল্টিপ্লাই করে দেখো 88 আসছে কিনা। 2 11 22 এবং 4 দিয়ে করলে 88 বি, অর্থাৎ আমার মিলে যাচ্ছে। মিলে যাওয়া মানে এটা কিসের ফর্মুলা পড়ছে, সমান সমান 11 বি মাইনাস আছে যেহেতু তাই -4 তার হোল স্কয়ার সমান সমান 11 বি -4 ইন্টু 11 বি -4। এই হলো অ্যান্সার। তারপর একটা x স্কয়ার y তার হোল স্কয়ার হয়েছে, এটা অলরেডি হোল স্কয়ারে আছে, থাকলো x স্কয়ার y তার হোল স্কয়ার হিসেবে লিখে নিলাম। -4x স্কয়ার y স্কয়ারটাকে দেখো, 4টাকে লিখতে পারি 2xy তার হোল স্কয়ার। 2xy তার হোল স্কয়ার করা মানে কিন্তু আমার 4x স্কয়ার y স্কয়ারই করলাম। এবার দেখো এখানে এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে, 3 নাম্বার ফর্মুলাটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান আমরা কি জানি, a প্লাস b, a বলতে x স্কয়ার y প্লাস b বলতে 2xy ইনটু x স্কয়ার y মাইনাস b বলতে 2x স্কয়ার, সরি 2xy। এই হলো x স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ব্যাস, এতটুকুই আমার অঙ্কের অ্যানসার শেষ এখানেই। তাহলে তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে a স্কয়ার প্লাস 4ab স্কয়ার। এটাকে দেখো কিভাবে ভাঙছি, a স্কয়ার তার স্কয়ার, a টু দি পাওয়ার 4 টাকে a স্কয়ার তার স্কয়ারে ভাঙলাম, ভাঙাই যায়, প্লাস যা আছে থাকলো, প্লাস 4b টু দি পাওয়ার 4 টাকে লিখলাম 2b স্কয়ার তার স্কয়ার। 2b স্কয়ার তার স্কয়ার করলে 4b টু দি পাওয়ার 4ই থাকছে। এবার আমি কি করব, এটাকে ফর্মুলা ফেলবো, মাঝখানেরটাকে 2, a বলতে a স্কয়ার এবং b বলতে 2b স্কয়ার। দেখো 2 টু দা 4, এই যে 4, a স্কয়ার এ মিলে গেল, b স্কয়ার মিলে গেল, তার মানে মিলে গেল। তার মানে এখান থেকে কিসের ফর্মুলা পড়ছে, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার। এবার এটাকে আবার আলাদা আলাদা করে লিখতে হবে, a প্লাস b ইনটু a প্লাস b। এইগুলো অঙ্ক, এটার ক্ষেত্রে এটা হলো 7 নম্বর অঙ্কটা। দেখো আমি এখান থেকে 4 কমন নিয়ে নিলাম, 4 কমন নিলে আমার এখানে পড়ে থাকছে x স্কয়ার মাইনাস 4। তারপরের লাইনে 4টাকে 4 রেখে দিলাম এবং এটাকে দেখো কমন নিলে পড়ে, এটাকে দেখো x স্কয়ার মাইনাস 4টাকে লিখতে পারি 2 স্কয়ার, ইজি লেখা যায়। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, 4 ইনটু, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, ফর্মুলা পড়ে গেলে কি হবে, x প্লাস 2 ইনটু x মাইনাস 2। এরপরও আমাকে আরেকটা লাইন করতে হবে, কি লাইন করতে হবে, 4টাকে আমাকে ভাঙতে হবে, অর্থাৎ 2 ইনটু 2, তারপর x প্লাস 2 ইনটু x মাইনাস 2, x প্লাস 2 এবং x মাইনাস 2, এটাই হলো আমার অ্যান্সার। এখানে যদি কেউ 2 ইনটু 2টাকে না করো, যদি 4 রেখে দাও, তাহলে কিন্তু হাফ নাম্বার চাইলে কেটে নিতেই পারে স্যাররা। তারপরে অঙ্কটা দেখো, 121টাকে আমরা লিখতে পারি 11 তার স্কয়ার এবং 36x টাকে 36x স্কয়ারটাকে লিখতে পারি 6x তার স্কয়ার। ব্যাস, এবার প্লেন ফর্মুলা 3 নম্বর ফর্মুলাটা, অর্থাৎ 11 প্লাস 6x এবং 11 মাইনাস 6x, এটাই হলো আমার অ্যান্সার। তারপরের অঙ্কটাকে দেখো, x স্কয়ার y স্কয়ারটাকে আমি কি লিখতে পারি, xy তার হোল স্কয়ার এবং pq টাকে লিখতে পারি, p স্কয়ার q স্কয়ারটাকে লিখতে পারি pq তার হোল স্কয়ার। ফর্মুলা একই রকম ভাবে a প্লাস b এবং a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। বাস, এটার ক্ষেত্রে এটা হলো অ্যান্সার। প্লেন দেখো
এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা। অর্থাৎ দেখো এখন অবধি আমি 9টা অঙ্ক করলাম, 9টা অঙ্কই কিন্তু এই তিনটে ফর্মুলার মধ্যেই আছে, এর বাইরে কিন্তু কোনো ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে না। কাজে এই তিনটে ফর্মুলা দিয়ে আর একটু বুদ্ধি খাটাতে হবে যে কিভাবে আমি ফর্মুলাগুলোকে সাজাতে হবে। প্রথমে ফর্মুলাটাকে তৈরি করে নিতে হবে, তৈরি করতে পারলে আমার অঙ্কটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। এটা গেল 9 নম্বর অঙ্ক। এবারে দেখো 10 নম্বর অঙ্ক। দেখো 80m² মাইনাস 125 আছে। তবে 80টাকে কিন্তু আমি কারোর বর্গ হিসাবে বা কারোর স্কয়ার হিসাবে ভাঙতে পারছি না। একই রকম ভাবে 125টাকেও কিন্তু আমি কারোর বর্গ বা কারোর স্কয়ার হিসাবে ভাঙতে পারছি না। তাহলে আমার উপায় কি? আমার উপায় হচ্ছে এটাই যে দেখার, যখন দেখবো যে আমি কারোর স্কয়ার হিসাবে ভাঙতে পারছি না, আমি চেষ্টা করব সেটাকে কমন নেওয়া যায় কিনা, কিছু একটা নাম্বার কমন নেওয়া যায় কিনা। তুমি এই অঙ্কটাকে যদি খুব ভালোভাবে খেয়াল করো তাহলে দেখো এখান থেকে 5 কমন নেওয়া যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখান থেকে 5টা কমন নিয়ে নিই তাহলে আমার এখানে পড়ে থাকছে 16m² এবং এখানে পড়ে থাকছে 25। এবং এই ক্ষেত্রে দেখো তুমি দুটোকেই ইজিলি স্কয়ারে ভাঙতে পারবে। তার মানে 5টা লিখে দিলাম 5, 16m² টাকে লিখলাম 4m তার স্কয়ার মাইনাস 25টাকে লিখলাম 5 তার স্কয়ার। ইজিলি লেখা যায় জিনিসটা। সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এবার তারপরের লাইন 5 ইনটু, এবার আমি ফর্মুলা ফেলে দেবো 4m² মাইনাস 5² অর্থাৎ a² মাইনাস b² সমান সমান 4m প্লাস 5 ইনটু 4m মাইনাস 5। এবং এটাই হলো আমার এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার। এটাতেও দেখো ঠিক একই রকম পরের অঙ্কটাতেও দেখো ax² মাইনাস ay²। x² এবং y²টাকে তুমি চাইলে কিন্তু স্কয়ারে ফেলে তাকে ফর্মুলা ফেলে দিতে পারবে, কিন্তু প্রবলেম সৃষ্টি করছে এখানে একটা সিঙ্গেল a রয়েছে, এখানেও একটা a রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এই লাইনে এটাকে আমি কমন নিয়ে নেব। কমন নিলে আমার পড়ে থাকছে x² মাইনাস y²। এবার x² মাইনাস y² যদি পড়ে থাকে তাহলে a, এটা ফর্মুলা পড়ে গেল x প্লাস a ইন্টু x মাইনাস a, এবং এটাই হলো আমার অঙ্কের অ্যান্সার। এবার তারপরের অঙ্কে আসি। তারপরের অঙ্কে তো কমন নেওয়ার মতন কিছুই নেই। তাহলে এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে রয়েছে শুধুমাত্র 1 এবং এখানে রয়েছে m প্লাস n তার হোল স্কয়ার। এটা তো হোল স্কয়ারে আছে কিন্তু এটা নেই। যদি এটা স্কয়ারে থাকতো তাহলে আমাকে ইজিলি 3 নাম্বার ফর্মুলাটা পড়ে যেত, কিন্তু আমাকে এটা তার মানে আমাকে এটা স্কয়ারে বানাতে হবে। তাহলে আমি কি করতে পারি, 1 তার স্কয়ার করে দিতে পারি। এটা প্রশ্ন হচ্ছে স্যার আমি হঠাৎ করে কেন স্কয়ার করলাম? স্কয়ার করলাম এই কারণে, স্কয়ার করলেই আমি ফর্মুলায় ফেলতে পারবো। আর 1 হচ্ছে এমন একটা নাম্বার যার স্কয়ার করো, কিউব করো, 1⁴ করো বা 1 এর পাওয়ারে তুমি যা খুশি বসিয়ে দিতে পারো, তার ভ্যালুর কোনো রকম চেঞ্জ হয় না। অর্থাৎ 1 এর পাওয়ারে তুমি যাই বসাও 1টা কিন্তু 1ই থেকে যায়। তার মানে আমি 1 এর পাওয়ারে স্কয়ার বসাতে কিন্তু নাম্বারটা আমার চেঞ্জ হলো না, নাম্বারটা কিন্তু আমার 1ই থেকে গেল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, 1 এর পাওয়ারে আমি 2 নিয়ে নিলাম অর্থাৎ স্কয়ার নিয়ে নিলাম, এবং যেটা বাকিটা ছিল m প্লাস n তার হোল স্কয়ার পড়ে থাকলো। এবার দেখো এই দুটো মিলে ইজিলি একটা ফর্মুলা পড়ে যাচ্ছে a² মাইনাস b²। তাহলে আমি এখান থেকে সরাসরি লিখতে পারি a প্লাস b এবং a মাইনাস, এবারে খেয়াল করো যেহেতু আমি মাইনাস নিচ্ছি, মাইনাস নিলে এই প্লাসটা কি হয়ে যাবে, পরের লাইনে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, যখন সেকেন্ড ব্র্যাকেটে দুটো টার্ম থাকবে তখন কিন্তু বাইরে মাইনাস থাকলে তার একটা সাইন চেঞ্জের ব্যাপার আসে। যেহেতু এখানে প্লাস, তাই জন্য a প্লাস b সাইন এর কোনো রকম চেঞ্জ আসছে না। কিন্তু তারপরেটা হচ্ছে a মাইনাস b, অর্থাৎ a বলতে 1, মাইনাস বলতে এই যে মাইনাস m m। এবার যেহেতু এইখানে মাইনাস এখানে প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে মাইনাস n হলো, এবং এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এরপরে আসছি 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা দেখো, অলরেডি দেখো এটা a² বলাই আছে এবং এটা b² বোঝাই যাচ্ছে। তাহলে আমাকে কি ফর্মুলা পড়বে, a² মাইনাস b²। আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি যেহেতু বড় রয়েছে, তাই জন্য a² বলতে a, এটা গেল a প্লাস b এবং a মাইনাস b। এবার সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আবার, এবার ফার্স্ট ব্র্যাকেট গুলো উঠিয়ে দিয়ে, সরি ফার্স্ট ব্র্যাকেটটা রেখে দিচ্ছি এবং পর পর লিখছি, আর কোন রকম ব্র্যাকেট কিছু দেখছি না। তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস b
প্লাস সি প্লাস এ মাইনাস টু বি মাইনাস সি, এবং এখানেও তাই 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস এ প্লাস টু বি এই মাইনাসে প্লাস সি। আমি এই জন্যই বলছিলাম এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল, সাইন চেঞ্জের যে ব্যাপারটা আছে। দেখো মাইনাস এ মাইনাসে প্লাস টু বি মাইনাসে প্লাস সি। এবার দেখো এই সি আর এই সি কেটে যাচ্ছে, এখানেও তাই এই সি কেটে যাচ্ছে, এবং এখানে পড়ে থাকছে দেখো 2a এবং a, এই দুটো প্লাস এ অর্থাৎ 3a মাইনাস বি মাইনাস টু বি অর্থাৎ মাইনাস 3b, এবং এখানে থাকছে একই রকম ভাবে দেখো এখানে থাকছে 2a থেকে একটা a মাইনাস অর্থাৎ মাইনাস a এবং 2b থেকে একটা b মাইনাস অর্থাৎ প্লাস b। তাহলে আমার এখানে 3ab মাইনাস 3a মাইনাস 3b, সরি আমি এখানে একটা টুকতে ভুল করে দিয়েছি, এখানে মাইনাস সি হবে, এখানে মাইনাস সি হবে, তাহলে এই ক্ষেত্রে কাটা যাবে না সিটা। তার মানে আমার এখানে আরো একটা জিনিস পড়ে থাকছে, সেটা হচ্ছে মাইনাস সি মিলে মাইনাস 2c, এবং এখানে পড়ে থাকছে a প্লাস b। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু a প্লাস b। এটাই হলো আমার এই অঙ্কের অ্যান্সার। এবারে আমি আসছি পরের অঙ্কটা। এই অঙ্কটাতে দেখো যেরকম বলছিলাম, দেখো একটা ফর্মুলা কিন্তু আমার চোখে পড়ছে এতটুকু মিলে, কি x স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab আছে। তাহলে আমার এখানে y স্কয়ার আছে, মানে এখানে y আছে, b টা হচ্ছে এক্ষেত্রে y, তাহলে আমার এখানে একটা প্লাস y স্কয়ার দরকার, তাই আমি একটা প্লাস y স্কয়ার নিয়ে নিলাম। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, তুমি একটা এক্সট্রা প্লাস y স্কয়ার নিলা, কিন্তু এখানে আছে কত মাইনাস 3y স্কয়ার, আমি কিন্তু কিছু এক্সট্রা নিতে পারবো না। তাহলে আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এই দুটো মিলে এইটাই আসে। তাহলে আমি এই জায়গাটাতে যদি ঠিক মাইনাস 4y স্কয়ার নিয়ে, দেখো মাইনাস 4y স্কয়ার নিলাম, তাহলে মাইনাস 4y স্কয়ার এবং প্লাস y স্কয়ার এই দুটো মিলে কি হলো, আগের লাইনটা কিন্তু চলে আসলো, দেখো মাইনাস 3y স্কয়ার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি কি করে বুঝবো যে আমি কি নিব না নিব? বোঝার জন্যই কিন্তু এই লাইনটা বললাম যে দেখো এখান থেকে অলরেডি এটা একটা ফর্মুলায় আছে। তাহলে আমার এর জন্য x স্কয়ার মাইনাস 2x b বলতে এখানে y, তাহলে আমার একটা y স্কয়ার দরকার, তাই জন্যই আমি এখানে y স্কয়ার নিলাম। আমার যতটুকু দরকার হবে আমি ততটুকু নিব, আমার এখানে y স্কয়ার দরকার ছিল তাই জন্য নিলাম, এবং মাইনাস 4y স্কয়ার আমি এখানে পেয়ে গেলাম। কেন নিলাম মাইনাস 4y স্কয়ার? কারণ এই y স্কয়ার আর এই মাইনাস 4y স্কয়ার মিলে কিন্তু মাইনাস 3y স্কয়ার হচ্ছে। তাহলে এটা আমার থাকলো। পরের লাইন এই তিনটে মিলে এই তিনটে মিলে দেখো একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এখান থেকে ফর্মুলাটা হচ্ছে x মাইনাস y তার হোল স্কয়ার মাইনাস 4y স্কয়ারটাকে আমি কি লিখতে পারি, 4y স্কয়ারটাকে কিন্তু আমি বলতে পারি হচ্ছে 2y তার স্কয়ার। এবার এই দুটো মিলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 3 নম্বর ফর্মুলাটা অনুযায়ী, তার মানে a প্লাস b এবং একই রকম ভাবে a মাইনাস b। এবার এটা মিলে এটার মধ্যে কাজ করতে হবে x মাইনাস y প্লাস 2y মানে প্লাস y, এবং এখানেও তাই x মাইনাস y মাইনাস 2y, তার মানে x মাইনাস 3y, এবং এটাই হলো তোমার অঙ্কের অ্যানসার। এরকম করে ধীরে ধীরে এই যে দেখুন এখন এখানে একটা ট্রিক করা হলো, এগুলোকে বলা হয় ম্যাথসের ট্রিক। এই যে একটা ট্রিক ফেললাম যাতে এটা ফর্মুলায় পড়ে গেল, এরকম অঙ্ক কিন্তু এখন আরো আসতে থাকবে। এই অঙ্কগুলোকেও তোমাকে করতে হবে, অর্থাৎ আমাদের এখন হলো 13 নম্বর অঙ্ক এবং 14 নম্বর অঙ্কটা আমরা করলাম। এবারে আমরা আসছি 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটাকে দেখো আমি কি করছি, দেখো প্রথমটা x স্কয়ার আছে প্লাস 9y স্কয়ার আছে, আমি এই লাইনটাকে না একটু চেঞ্জ করে দেবো, x স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার মাইনাস z স্কয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এটা কেন করলাম? এটা করার একটাই কারণ, দেখো 6xy এখানে xy আছে কিনা, আমার এখানে x এখানে y, দেখো এটা স্কয়ারে আছে এটা স্কয়ারে আছে, তার মানে এটাকে যদি আমি a স্কয়ার মনে করি এবং এটাকে যদি b স্কয়ার মনে করি, তাহলে এই 6xy টা 2ab হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই জন্য আমি কি করলাম, এটাকে জাস্ট মাঝখানে নিয়ে আসলাম। এবারে দেখবো আমি আদৌ ফর্মুলা পড়ছে কিনা বা আনা যাচ্ছে কিনা ফর্মুলাতে। দেখো এটাকে x স্কয়ার করলাম প্লাস 9y স্কয়ারটাকে যদি 3y তার হোল স্কয়ার করে দিই, তাহলে মাঝখানটাতে হচ্ছে 2 ইনটু a বলতে x এবং b বলতে 3y। দেখো 3 দুগুণে 6,
6xy, অর্থাৎ আমার কিন্তু 6xy অর্থাৎ এটা ফর্মুলা কিন্তু মিলে গেল। তার মানে এটা একটা থেকে যাচ্ছে, মাইনাস জেড স্কোয়ার পড়ে যাচ্ছে। এবার দেখো এই তিনটে মিলে আমার যে ফর্মুলাটা পড়ে সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার প্লাস x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এই দুটো মিলে আবার ফর্মুলা বলছে, এটা a স্কোয়ার এটা b স্কোয়ার, তার মানে a প্লাস b এবং a মাইনাস b, a প্লাস b এবং a মাইনাস b। এই হলো এই 15 নম্বর অঙ্কের অ্যান্সার। বোঝা গেল? এবার আমি আসছি দেখো তারপরের অঙ্কটাও কিন্তু সেম। দেখো a স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু একটা ফর্মুলা মতন আছে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস মাইনাস সি স্কোয়ার। এবার প্রবলেম হচ্ছে স্যার এখানে প্লাস এখানে মাইনাস, এরকম তো কোনো ফর্মুলা আমরা পড়িনি। আমরা পড়েছি হয় এইখানে চেঞ্জ হয়, এখানে প্লাস কিংবা এখানে মাইনাস হয়, এখানে তো কোনো ফর্মুলা পড়িনি। তাহলে ফর্মুলাটাকে আমাকে তৈরি করতে হবে। কি করে তৈরি করতে হবে দেখো, আমি কি করছি পরের লাইনটাতে শুধুমাত্র একটা মাইনাস কমন নিচ্ছি। আমি আগের দিন বলেছিলাম একটা অঙ্কে বা আগের দিন অঙ্কগুলোতে বলেছিলাম মাইনাস কমন নিলে ভেতরের সাইনগুলো কি হয়ে যায়, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যেখানে প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যায় এবং যেখানে মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো মাইনাস কমন নিয়ে নেওয়াতে বি স্কোয়ারের আগে হয়ে গেল প্লাস এবং এটা হয়ে গেল মাইনাস এবং এটাও হয়ে গেল প্লাস। এবারে দেখো ব্র্যাকেটের ভেতর যেটা পাচ্ছি সেটা ইজিলি একটা ফর্মুলা আসছে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, অর্থাৎ কার ফর্মুলা, মাইনাসের ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো মিলে আবারও ফর্মুলা a প্লাস বি এবং a মাইনাস বি। এবারে দেখো যেখানে কি হলো, যেহেতু আমি পরের লাইনে মাইনাস নিয়ে নিলাম, এখানে মাইনাস হলো তাই মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে গেল। এই হলো তোমাদের 16 নম্বর অঙ্ক। এরপরে আমরা আসছি 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কটাকে দেখো একই রকম ভাবে a স্কোয়ার এটার উপর স্কোয়ার, বি মাইনাস সি তার উপর স্কোয়ার, বি এর উপর স্কোয়ার, সি মাইনাস এ তার উপর স্কোয়ার। তাহলে আমি কি করলাম, a বি মাইনাস সি এই গোটাটাকে একসাথে নিয়ে তার উপর হোল স্কোয়ার করলাম। একই ব্যাপার মাইনাস এটাকেও তাই করছি, বি সি মাইনাস এ এই গোটাটাকে একসাথে নিয়ে তার উপর হোল স্কোয়ার করে দিলাম। এবার প্লেনলি ফর্মুলা পড়ে যাচ্ছে a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে a প্লাস বি, অর্থাৎ a বলতে এখানে a প্লাস বি এবং a মাইনাস বি। এবার আমি কি করব, গুণ করব। দেখো এই a দিয়ে গুণ করে দেবো, তার মানে ab মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি থাকলো এবং এখানেও তাই এবি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি। কেন প্লাস এবি হলো, এই যে মাইনাসে মাইনাসে প্লাস এবি। এবার দেখো এই এবি আর এই এবি কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে বিসি মাইনাস এসি এবং এখানে পড়ে থাকছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এবং এখানে দেখো এখানেও সি এখানেও সি, তাই আমি এখান থেকে কি করব, আবার সিটাকে কমন নেব। আমি বারবারই বলছি যতটা ভাঙা যাবে, এই যে সিটা কমন নিয়ে নিলাম এবং বাকি যেটা পড়ে থাকলো সেটা তাই থেকে গেল। এটাই হলো আমার এই অঙ্কের অ্যান্সার। এই যে লাস্ট লাইনটা আমি করলাম সিটা কমন নিলাম, এই সিটা যদি তোমরা কমন না নাও তাহলে কিন্তু বারবারই বলছি হাফ নাম্বার কেটে দিতে পারে, কারণ ফ্যাক্টরাইজেশন মানে যত ছোট ছোট ভাগে মাল্টিপ্লাই হিসাবে ভাঙা যাবে। ঠিক আছে, এবারে দেখো আমি তারপরের অঙ্কটা করছি। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতন, মানে তোমাদের 16 নম্বর অঙ্কটা যেটা করেছিল। দেখো x স্কয়ার, এবার দেখো y স্কয়ার 6yz আবার 9z স্কয়ার, এটা মিলে একটা ফর্মুলা পড়ার কথা, কিন্তু ফর্মুলা পড়ছে না, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস আছে। কিন্তু মাইনাস দুটো যদি না থাকতো তাহলে কিন্তু ফর্মুলা পড়তো। তাহলে আমি এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে কিছু করব না, শুধুমাত্র মাইনাসটা কমন নিলাম। মাইনাসটা কমন নিয়ে নিলে আমার থাকছে হচ্ছে y স্কয়ার প্লাস 6yz প্লাস 9z স্কয়ার হলো। এর পরের লাইনে দেখো কি করছি, x স্কয়ার মাইনাস y স্কয়ার
প্লাস যা আছে আছে 9z স্কোয়ারটাকে লিখতেই পারি 3z তার হোল স্কোয়ার, এবং এটাকে সাজাতে পারি 2 ইন্টু y ইন্টু 3z। দেখো এই দুটো মিলে এটাও চলে আসছে, তাহলে একদম পরিষ্কারভাবে ফর্মুলা পড়ে যাচ্ছে। কার ফর্মুলা পড়ছে না, y প্লাস 3z তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a, কি ফর্মুলা এবার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার ফর্মুলা হচ্ছে a প্লাস b এবং a মাইনাস b। যেহেতু এখানে মাইনাস সাইন ছিল তাই প্লাস এ মাইনাস 3z হয়ে গেল, এবং এটা হলো এটা অ্যান্সার। এটা গেল তোমাদের 18 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা আসছি 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কটাকে দেখো, এই দুটো মিলে পরিষ্কার ফর্মুলা করছে এবং এখান থেকে 4 কমন যাচ্ছে, তাহলে আমরা তাই করব, এটাকে আগে ফর্মুলা ফেলে দিই, x প্লাস y ইন্টু x মাইনাস y, এবং এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে x মাইনাস y। এবারে দেখো আবারও পরের লাইনে দেখো x মাইনাস y আর এখানে আবার x মাইনাস y, এই দুটো সেম আছে, সেম জিনিস থাকা মানে সেটা কি হচ্ছে, কমন হয়ে যাবে, তার মানে x মাইনাস y টা আমি কমন নিয়ে নেব। এবার দেখো এই প্লাসের আগে এইটুকু থেকে যদি আমি x মাইনাস y টা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে x প্লাস y, তারপরে আছে প্লাস, তো প্লাস চিহ্ন দিলাম, এখান থেকে x প্লাস y টা চলে গেলে কি পড়ে থাকছে, শুধু 4, তাহলে 4 এটাই পড়ে থাকছে, এবং এটাই হলো আমার অ্যান্সার। আর তো আমি কিছু করতে পারছি না, তাই জন্য এটাই হলো আমার অ্যান্সার, এছাড়া কিছুই নেই অঙ্কটাতে। শুধুমাত্র এটাকে ফর্মুলা ফেললাম, এখান থেকে 4 কমন নিলাম, দেখো x মাইনাস y কমন পেলাম, আবার x মাইনাস y টা কমন নিলাম, তাহলে এখানে x প্লাস y পড়ে থাকছে এবং এখানে 4 পড়ে থাকছে, ব্যাস দ্যাটস ইট, এটাই অ্যান্সার। এবার আসছি আমি পরের নম্বরটা। পরের নম্বরটা প্রথমে দেখো যা আছে তাই করে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস d স্কয়ার। এবার আমি এটাকে দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস 2ac মাইনাসে প্লাস 2bd। এবার যেহেতু আমার 2ac আর 2bd আসছে, তার মানে আমার একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি সেটাই চেষ্টা করবো পারি কিনা। তবে এর সাথে c রয়েছে, তার মানে আমাকে এর সাথে c নিতে হবে, তাহলে আমি তাই করছি a স্কয়ার, এবার এই মাইনাস 2ac টাকে নিয়ে আসছি এবং এখান থেকে প্লাস c স্কয়ারটা নিচ্ছি, তারপরে মাইনাস b স্কয়ারটা থেকে গেল, প্লাস 2bd নিয়ে নিচ্ছি এবং মাইনাস d স্কয়ার নিয়ে নিচ্ছি, হলো। দেখো a স্কয়ার নিলাম, এই 2ac যেহেতু এর সাথে c রয়েছে তাহলে a স্কয়ার আর c স্কয়ার এর মাঝে 2ac নিয়ে নিলাম, এবং b এর সাথে d রয়েছে তাই এই যে b আর d লিখলাম এবং এর মাঝে নিয়ে নিলাম 2bd। এবার দেখো আমি ব্র্যাকেট দিয়ে দুটোকে আলাদা করে দিচ্ছি, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, এটা তো ইজিলি ফর্মুলা পড়ে যাচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের, কিন্তু এই ক্ষেত্রে কোনো ফর্মুলা পড়ছে না, তার কারণ এখানে প্লাস আছে কিন্তু এখানে হয়ে যাচ্ছে মাইনাস, কারণ এখানে মাইনাস থাকলে তো আমার প্লাসেরও ফর্মুলা পড়ে না মাইনাসেরও ফর্মুলা পড়ে না। যখনই আমার দেখছি যে ফর্মুলাটা পড়ছে না শুধুমাত্র সাইনের জন্য, তার মানে আমাকে কি করতে হবে, এখন আমাকে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে মাইনাসটা আমি কমন নিলাম, মাইনাস কমন নিলে আমার ভেতরে সাইন সম্পূর্ণ চেঞ্জ, b স্কয়ার মাইনাস 2bd প্লাস d স্কয়ার। এবারে দেখো এটা ফর্মুলা এবং এটাও একটা ফর্মুলা সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এবার এই দুটো যদি ফর্মুলা পড়ে যায় তাহলে এটা কি হবে, a মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস b মাইনাস d তার হোল স্কয়ার a স্কয়ার। এবার দেখো এটা ফর্মুলা পড়লো, এটা ফর্মুলা বললো, এবার আবার একটা ফর্মুলা পড়ে সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়া মানে a প্লাস b এবং a মাইনাস b, এইটা হয়ে যাবে প্লাস d। কেন প্লাস d হলো, এটা যেহেতু এখানে মাইনাস, এটা মাইনাস থাকার জন্য মাইনাসে এই যে প্লাস d, এবং এটাই হলো আমার 20 নাম্বার অঙ্কের অ্যান্সার। চলো আজকে তোমাদের 1 থেকে শুরু করে একদম 20 অবধি করানো হলো, আজকে এই অবধি থাকুক, আমি আর বেশি অঙ্ক করাচ্ছি না, কারণ একসাথে এতগুলো অঙ্ক মাথায় দিলে তোমাদের মাথায় ঢুকবে না বা অসুবিধা হবে করতে, তাই জন্য যেহেতু নতুন শিখছো জিনিসগুলো, তাই জন্য আজকে 20 অবধি থাকুক। নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নেক্সট ক্লাসে করব, এবং ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।